সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হলো স্যালাইন দেওয়ার পরে, রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন দেওয়ার পরে, এবং বেশ কিছুজন তারা গুরুতরভাবে অসুস্থ, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে, এমনকি ভেন্টিলেটরে দিতে হয়েছে। এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা স্যালাইন, একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে, অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে, অথবা আজকে জীবন চলে যাচ্ছে এই স্যালাইন চালানোর ফলে বা ওষুধ ব্যবহার করার ফলে। এটা আজকে শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে ব্যাপারটা এরকম নয়, এরকম ঘটনা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালে, মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরেই ঘটছে। স্যালাইন দেওয়ার পরে যে তার ডাইগর হওয়া বা তার নানান রকমের ভয়ঙ্করতম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া বা অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া এবং রোগীর মারা যাওয়া, প্রসূতিদের মারা যাওয়া, এই ঘটনা কিন্তু আকছার ঘটছে আমাদের রাজ্যে। তার কারণ হচ্ছে এই রাজ্যে ওষুধের যে গুণমান ব্যবহার পরীক্ষা করার মতো যে ল্যাবরেটরি, সেটার সংখ্যা অত্যন্ত অপ্রতুল, এবং যে ড্রাগ ইন্সপেক্টর যারা এগুলো দেখভাল করবে সেটার সংখ্যাও অপ্রতুল। ফলে পরীক্ষায় পাঠানোর পরে যে তার রেজাল্ট আসার আগেই দেখা যাচ্ছে সেই ওষুধের, সেই লটের ওষুধ সব ব্যবহার করা হয়ে গেল। ফলে অত্যন্ত অপরিশোধিত এবং অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ভেজাল ওষুধ অনেক সময় আজকে পরীক্ষার ফলাফল আসার আগেই কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। এটাও আমরা মনে করছি যে সেরকমই কিছু ঘটনা ঘটেছে, পরীক্ষার ফলাফল আসার আগেই হয়তো ব্যবহার হয়ে গেছে, সেই কারণেই তার অত্যন্ত নিম্নমানের ওষুধ বা ভেজাল ওষুধ, সেই তার প্রতিক্রিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে। এটা অত্যন্ত ভয়ঙ্করতম, অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ বলে আমরা মনে করি। কারণ ওষুধে, এই যে ওষুধটা পার্টিকুলার রিঙ্গাল ল্যাক্টেট, যেটা আমাদের রাজ্যেরই উত্তর দিনাজপুরের একটা ওষুধ কোম্পানিতে সেখানে এটা তৈরি হয়েছে, যেটা ইতিপূর্বেই ব্যাঙ্গালোরের সেখানে রিয়াকশন হয়েছিল, সেখানে কিন্তু পরীক্ষায় তারা ফেল করেছে এবং ব্যান্ডেড হয়ে গেছে, কালার লিস্টে চলে গেছে। অথচ সেই কালার লিস্টেড ওষুধ আজকে আমাদের রাজ্যে চলছে, রমরমিয়ে চলছে, এবং মানুষও মারা যাচ্ছে, প্রসূতি মারা যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এ রাজ্যে যে ড্রাগ কন্ট্রোল বা আজকে যে প্রশাসনের যে অত্যন্ত গাফিলতি, চূড়ান্ত যে ব্যর্থতা, এটা এর প্রমাণ করে। এবং আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে মনে করি যে ওষুধ কোম্পানি এবং এক ধরনের প্রশাসন এবং সরকার এবং বিভিন্ন শাসক দল, তাদের মধ্যে যে নেক্সাস তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আজকে প্রচুর ওষুধ, আজকে জাল ওষুধ আজকে আমাদের রাজ্যে চেয়ে গেছে, গোটা দেশ চেয়ে গেছে। ফলে তার আজকে মাসুল আজকে এইসব প্রসূতি মা এবং বিভিন্ন রোগীদেরকে দিতে হচ্ছে, ডাক্তারদেরকেও, স্বাস্থ্যকর্মীদেরকেও সেই ভোগান্তি ভুগতে হচ্ছে। আমরা এর আগে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে কিভাবে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের বন্ড তারা কিনেছিল, তার বিনিময়ে তাদের যে জাল ওষুধ, যেগুলো ভেজাল ওষুধ, যেগুলোর মানে পরীক্ষায় ফেল করেছে, সমস্ত ওষুধ কিন্তু পাস করে গেছে, সেই সব ওষুধ কিন্তু আজকে বাজারজাত হচ্ছে। আমরা এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ, আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তিনি তার যে জাল ওষুধের যে কারবার, তিনি যে এক্সপায়ারি ওষুধগুলো সে আবার রিসাইকেল করে আবার যেভাবে নতুন মোড়কে বাজারে চালাচ্ছিল, আজকে এরকম নানান ধরনের ভেজাল ওষুধ, জাল ওষুধ, সরকার প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং তাদের যে যোগসাজশে, আমরা বলবো প্রশাসনের যোগসাজশে আজকে এই ধরনের জাল কারবারি চলছে আমাদের রাজ্যে, যার আজকে মাসুল দিতে হচ্ছে প্রসূতি মা থেকে শুরু করে বিভিন্ন মানুষদের। আমরা এর উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাইছি, এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি।